আজকে একটা ঘটনা দেখলাম যেখানে দেখা যাচ্ছে যে একজন মা মরে পড়ে আছে তার রুমে, অথচ তার ছেলে একজন সচিব এবং মেয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তারা কেউ জানে না তার মায়ের খবর। এই খবরটা শুনে আসলেই খুব কষ্ট লাগলো যে এরকম বিষয়টা তো হওয়ার কথা না। মা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে মূল্যবান ব্যক্তি, যে ব্যক্তিটা আমাদেরকে তার জীবনের সকল সুখ শান্তিকে বিসর্জন করে আমাদেরকে বড় করে তোলে। এখন এই যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের সমাজে প্রায়শই হয়। এটা হওয়ার একটা কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু তার ভিতরে ধর্মীয় শিক্ষাটা আমরা ওইভাবে দেই না। ধর্মীয় যে আচার আচরণ নীতি নিয়ম এগুলো তাকে শেখায় না। আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে বললেই আমরা মনে করি যে আমার ছেলে অনেক ভালো হয়ে গেছে, অনেক শিক্ষিত হয়ে গেছে। না, আপনার ছেলেকে যদি প্রকৃত মানুষের মতো মানুষ করতে হয়, অবশ্যই তার ভিতরে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা, কোরআন হাদিসের শিক্ষাটা অবশ্যই তার ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলেই আপনি আশা করতে পারেন ওই ছেলে আপনাকে শেষ বয়সে সেবা করবে, আপনার সঙ্গ দেবে, আপনার দুঃখে কষ্টে সর্বদাই সে আপনার পাশে দাঁড়াবে। আর যদি সেই ধর্মীয় শিক্ষাটা আপনার ভিতরে ছেলের ভিতরে না দিতে পারেন, তাহলে মনে রাখবেন একটা সময় গিয়ে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আজ পর্যন্ত এটাই হয়ে আসছে। তাই আমি সকল গার্ডিয়ানদেরকে অনুরোধ করব যে আপনার সন্তানকে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন।